Hello everyone, so this is the last type of math, IP version 4 function maths. So আগেরগুলোর মতোই এটাও হচ্ছে same pattern of question for all 6 math that there are, and similarly একই question and tiny modifications. So আমি হচ্ছে প্রত্যেকটা টাইপের একটা করে সলভ করব, and বাকিগুলো I guess প্রসেসটা সেম, since মানে প্রসেসটা যেহেতু সেম আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি। Now starting with this one, last fragment size. So given that the last fragment size is 373 bytes, তো এখানে প্রথম যেই ক্লুটা আপনার লাগবে যে এই লাস্ট ফ্র্যাগমেন্ট সাইজটা কি মিন করে, প্যাকেট সাইজ না ডেটা সাইজ। সো ফ্র্যাগমেন্টের সাইজ যেহেতু বলছে ফ্র্যাগমেন্টটা পুরোটা একটা প্যাকেট, সো ইট শুড বি দ্য প্যাকেট সাইজ। সো আমি শর্টে লিখলাম PL ইকুয়ালস টু 373। নাও ইন কেস যদি আপনি এই পার্টটা মিস করেন যে আপনি শিওর না যে লাস্ট ফ্র্যাগমেন্টটা ডেটা সাইজ না প্যাকেট সাইজ, তখন সেকেন্ড যে ক্লুটা দেওয়া আছে which is this one, which includes 127 of header bytes. So we know that header size হচ্ছে 127, right? So এটা যদি হয় তাহলে লাস্ট প্যাকেটে যদি ডেটা সাইজ বের করতে বলি, data of the last packet size is 373 minus 127 equals to data আসে which is 246. Now this also answers the first question, which is what is the data size of the last fragment. So এখানে যদি প্যাকেট সাইজ বলতো তাহলে ডিরেক্টলি এই ভ্যালুটাই বসে যেত 373, বাট এখানে যেহেতু ডেটা সাইজ বলছে এই জন্য হচ্ছে আমাকে ওখান থেকে হেডার সাইজটা বাদ দিয়ে শুধু ডেটা সাইজটা রেখে এখানে ডেটা সাইজের ভ্যালুটা বসিয়ে দেবে which is 246. Now going through the rest of the questions, also given the MTU that the network is following is 871. So we have the MTU of the network, short M bolam, which is 871. Now this 871 is including headers. MTU is always the combined value of the, what do you call it, data and headers. So 8 যদি আমি এটা breakdown করি, that's 744 plus 127. এটা হচ্ছে আমার ডেটাটা, এটা হচ্ছে আমার হেডার। এটা গেল। তারপর if the fragment offset of the last fragment is 1116, and finally আমার দেওয়া আছে offset of the last fragment হচ্ছে 1116। তো এটার পরে লাস্ট যে বিটটা ইনিশিয়াল বাইট নাম্বার ইজ 0। সো আমার ইনিশিয়াল বাইট নাম্বার নাই, তার মানে আমার এই অফসেটের সাথে কোনো কিছু অ্যাড সাবট্রাক্ট করতে হবে না। সাবট্রাক্ট করতে হয় ইউজুয়ালি, বাট এখানে কোনো কিছু সাবট্রাক্ট করতে হবে না বিকজ ইটস 0। বেসিক্যালি ইটস লাইক ডুইং দিস minus 0, so it basically equals 1116 again, right? Now second question হচ্ছে what is the data size of the original packet. আমার অরিজিনাল প্যাকেটের ডেটা সাইজটা বের করতে হবে। সো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জানি এই অফসেটটা কি হয়। এই অফসেটটা হচ্ছে যেই প্যাকেটটা পাঠাইছে সেটার ডিভিশন অফ 8 করে এটার কিউমুলেটিভ কিছু বের করা, রাইট? সো প্রত্যেক প্যাকেটে যদি হচ্ছে 80 করে ডেটা যায় তাহলে প্রথম প্যাকেটে 0, এরপরে আরও 80 পাঠালে, এখানে যেহেতু 80 পাঠাইছে 80 ডিভাইডেড বাই 8 হচ্ছে 10। তারপর থার্ডটায় পাঠাইছে তার মানে 10 প্লাস 10 20, ফোর্থ তার মানে হবে 30, এইভাবে অ্যাড হতে থাকে, তাই না? তো এভাবে যদি অ্যাড হতে থাকে তার মানে এখানে টোটাল কত পাঠাইছে, 8 ইন্টু 8 into 4 which is 320, রাইট? সো টোটাল 320 পাঠাইছে। আর একটা ওয়ে হচ্ছে 10 20 30 এরকম থাকলো। আরেকটা ওয়ে হচ্ছে আমি জানি যে এইটা হচ্ছে এগুলোর সব কিউমুলেটিভ আপ টু দিস পয়েন্ট, অ্যান্ড মানে এইটার আগ পর্যন্ত, এই পর্যন্ত এইটাকে ইনক্লুড করে না, এটা তো স্টার্টটা, রাইট? এটার আগ পর্যন্ত, এই পর্যন্ত অফসেটটা ভ্যালু করে এখানে এটা আসছে। সো 30 ইন্টু 8 করলেই আমার হচ্ছে এই আগ পর্যন্ত, এই প্যাকেটটা ফোর্থ প্যাকেটের আগ পর্যন্ত যতগুলো ডেটা গেছে আমি সেটার ভ্যালু পেয়ে যাব, right? So reverse engineering. So 30 into 8, it sums up to 240, and লাস্টের প্যাকেটে আমি হচ্ছে আরও 80 পাঠাচ্ছি, তার মানে এটার সাথে আরও 80 অ্যাড হবে which is 320. So see, এই 320 আর এই 320 ম্যাচ করে গেল। সিমিলারলি এখন এই কোয়েশ্চেনে যেটা করব, কোয়েশ্চেন হচ্ছে লাস্ট ফ্র্যাগমেন্টের সাইজ হচ্ছে 1116। তো অনেকগুলো প্যাকেট আছে, লাস্টে এই প্যাকেট আছে, এখন এই প্যাকেটের ডেটা সাইজ আমরা অলরেডি জানি which is 246. সো এগেইন আমি একটু বলে নিই, আগে যে 80গুলো দেখাচ্ছিলাম এক্সাম্পলগুলো, ওগুলো ছিল শুধু ডেটা সাইজ, জাস্ট ডেটা সাইজের এক্সাম্পল, দ্যাটস নট ইনক্লুডিং দি হেডার। সো এখানে 246 আসলো, অ্যান্ড ওটার অফসেট কত, 1116, মিনিং এই পর্যন্ত, এই প্যাকেটের আগ পর্যন্ত যতগুলো প্যাকেট আছে ওদের কিউমুলেটিভ ভ্যালু হচ্ছে 1116। নাও তাহলে এটার জন্য কি করতে হবে,
এখানে বের করতে হবে হচ্ছে 1116 ইন্টু 8 আগেরটার মতোই, প্লাস আমার এই নতুন যে প্যাকেটটা লাস্ট প্যাকেটটা এখানে হচ্ছে 246 ছিল, সো এটার সাথে 246 অ্যাড হবে, which results to 9174. Now a bonus question that is not here but I will teach anyway is the number of packets. এটা পরের কোয়েশ্চেন আসবে, বাট আমি এখানে শিখিয়ে দিই এই সিনারিওতে। সো নাম্বার অফ প্যাকেট যদি বের করতে বলে তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে অফসেটটা ক্যালকুলেট করছে এটা কয়টা প্যাকেট ধরে ক্যালকুলেট করছে, ঠিক আছে। সো টোটাল নাম্বার অফ প্যাকেটস হচ্ছে, ধরেন এই যে অফসেটটা এটা তো হচ্ছে লাস্ট প্যাকেট ছাড়া বাকিগুলো নিচ্ছে, ওইটার ভ্যালু ধরেন হচ্ছে এক্স, রাইট। তো লাস্ট প্যাকেট ছাড়া সবগুলো আছে এইরকম, অল গুড। এরপরে এখন যেটা হবে সেটা হচ্ছে এই এমটিউ থেকে আমার প্রত্যেকটা ইউনিটের সাইজ বের করতে হবে। সো টোটাল অফসেটটা বাদ দিয়ে এই অফসেটটা কোন ভ্যালু দিয়ে কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো এই 744কে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, এটা তো র ডেটা, রাইট। সো অফসেটের পার ভ্যালু হচ্ছে আপনার, লেটস সি কত আসে, 93, তার মানে 93 অ্যাড করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট এটা 1116 হয়েছে। এখন নাম্বার অফ প্যাকেট তাহলে কিভাবে বের করবো? নাম্বার অফ প্যাকেট is simple division, 1116 divided by 93 equals to, it sums up to, let's see what does it sum up to, 12. নাও এই যে 12 ভ্যালুটা পেলাম এটা হচ্ছে এই এক্সট্রা, কজ এই অফসেট ভ্যালু কাদেরকে ইনক্লুড করে? লাস্ট প্যাকেটটা ছাড়া, ও যে প্যাকেটের অফসেট সেই প্যাকেটটা ছাড়া তার আগ পর্যন্ত, তাই না? তো এইখানে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 12, অ্যান্ড তার সাথে লাস্টে আর একটা প্যাকেট আছে উইচ ইজ 13, অ্যান্ড হ্যান্স এটার সাথে 1 অ্যাড হবে অ্যান্ড ইট উইল বি টোটালিং টু 13, রাইট। সো এইখানে টোটাল ফ্র্যাগমেন্ট সাইজ হচ্ছে, সরি, total number of fragments created হচ্ছে 13টা. So that's the bonus question that I'm discussing here. And finally, the other question, which doesn't go with the main math that we did here, is the simple router and hop questions. So given the router starting from R1 to R83 are connected in series. So এটার মানে হচ্ছে আপনার এখানে 83টা রাউটার আছে, and ওই রাউটারগুলো সবগুলো এইভাবে সিরিজে কানেক্ট করা, এইভাবে সিরিজে করে একদম 1 2 3 এরকম যেতে 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 আপ টু 83 গেছে, ঠিক আছে, গেল, অল গুড। R83 is pinging a router and success in getting a reply with the TTL value 186. সো ও কাউকে এক জায়গায় কোনো একটা পিং করতেছে অ্যান্ড ও একটা রিপ্লাই পাইছে উইচ ইজ 186 একটা ভ্যালু দিছে। নাও পিং এর যে টিটিএল ভ্যালুটা দেয় সেটা হচ্ছে রিমেইনিং নাম্বার অফ টিটিএল, সো একটা ইনিশিয়াল টিটিএল ভ্যালু ওকে সেট করে দেয় অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে টিটিএল ভ্যালুটা মাইনাস হয়, ঠিক আছে। So which router was it pinging? Network system is using the max TTL value of 225. So system যেটাতে পিং করতেছে সেটা হচ্ছে আপনার TTL value ইউজ করতেছে কি 225 এর, মানে 225 থেকে তাহলে এখন এক এক করে কমবে। Now let me clear one concept here, which I'm sure I guess by seeing the answers that what you guys did was ping যখন করে সে এখান থেকে এদিকে পিং করলো, এই পিং আর রিপ্লাই যে করলো এই দুইটা TTL ভ্যালু আলাদা, এটা যদি TTL Y হয় এটা হবে TTL X. It's not the cumulative TTL, alright? তো এখান থেকে এই পর্যন্ত আসতে যদি 50টা TTL লাগে সেটা 50টা ইন্ডিপেন্ডেন্ট 50টা, এখান থেকে আবার ব্যাক করার জন্য সেপারেট 50টা TTL আবার সেই ম্যাক্স ভ্যালু থেকে সাবট্রাক্ট হবে। ইটস নট লাইক টোটাল যে 100টা মাইনাস হবে, ঠিক আছে, বিকজ এখান থেকে যে প্যাকেটটা জেনারেট হয় সেই প্যাকেটটা এই পর্যন্ত যায় যে এখানে ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে, দেন এখান থেকে নতুন একটা প্যাকেট জেনারেট হয়ে তারপর আবার ফেরত আসে। সো এখানে আমার টিটিএল ভ্যালু 186, ম্যাক্সিমাম হচ্ছে 225, সো ম্যাক্স ভ্যালু যেহেতু 225, সো 225 মাইনাস আমার রিমেইনিং হচ্ছে 186, 188 না 186 ইকুয়ালস টু টোটাল, লেটস সি কত আসে, ইয়া 225 মাইনাস 186 হচ্ছে 39, তার মানে 83 থেকে ও 39 বার হপ করে যেটা পাইছে সেটাকে হচ্ছে পিং করছে। সো সিম্পলি 83 থেকে 39 মাইনাস করলে যেটা আসে, তো এরপরে 83 মাইনাস 39 equals to 44. So এটার আনসার হচ্ছে 44, and that's the first math. So starting with the second math, so similar জিনিস, জাস্ট কয়েকটা চেঞ্জ। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমাকে এবার ডেটা সাইজ দিয়ে দিছে, ডিরেক্টলি বলে দিছে যে ডেটা অফ সাইজ 406, সো লাস্ট ডেটা হচ্ছে 406, দেন আমার হেডার সাইজ হচ্ছে 83 which is the same all across,
দেন এমটিইউ দেওয়া আছে, ফ্র্যাগমেন্ট অফসেট দেওয়া আছে, অ্যান্ড ওটার সাথে সাথে আমার একটা এবার ইনিশিয়াল বাইট নাম্বার দেওয়া আছে, রাইট? সো এই বাইট নাম্বারের জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অফসেট অফ লাস্ট প্যাকেট বলে দেওয়া যে 900, স্ট্রেট ফরওয়ার্ড। নাও বাইট নাম্বার যেটা মানে কি, সেটা হচ্ছে একটা বাইটের যে নাম্বারটা, সিকোয়েন্স নাম্বার লাইক ট্রান্সপোর্ট লেয়ার যেগুলো সেটার মতোই। বাট এই অফসেট ভ্যালু তো বাইট নাম্বার না, রাইট? অফসেট ভ্যালু তো হচ্ছে বাইট নাম্বারকে কম্প্রেস করছে বাই ডিভাইডিং 8। তাই জন্য এখানে যে 160 আছে, ইটস সলিড বাইট নাম্বার, ইটস নট ডিভাইডেড বাই। তাই জন্য এখান থেকে যখন আমার এই অফসেটটাকে ডি কনসিডার করতে হবে, মানে ওকে বাদ দিতে হবে, তখন আমার বেসিক্যালি যেটা করতে হবে 900 মাইনাস 160 ডিভাইড বাই 8, which is basically 880। ডিভাইড বাই 8 কেন করলাম? এগেইন আমাকে যে এই 900 দেওয়া সেটা হচ্ছে কম্প্রেসড যে নাম্বারটা, which is basically divide by 8, right? While this 160 signifies the initial byte number like the ISN in transport layer। তো একেও তো আমাকে কম্প্রেস করে ওই 8 এর ফরম্যাটে নিয়ে যেতে হবে, রাইট? অথবা আমাকে একে কনভার্ট করে অ্যাকচুয়াল বাইট নাম্বারে কনভার্ট করতে হবে। তো এইখানে এই অফসেটটা আসলো, অ্যান্ড বাকি সব কিছু আগের মতোই। সো হোয়াট ইজ দ্য প্যাকেট সাইজ? তো এখানে 406 প্লাস 83 হবে। হোয়াট ইজ দ্য ডেটা সাইজ অফ দ্য অরিজিনাল প্যাকেট? সো ওই যে আগের মতো এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 8 দিয়ে, অ্যান্ড লাস্ট প্যাকেটের সাইজটা অ্যাড করতে হবে, ডেটা সাইজটা অ্যাড করতে হবে, বিকজ এখানে ডেটা সাইজ চেয়েছে। অ্যান্ড ফাইনালি এখানে যদি প্যাকেট সাইজ চেত তাহলে আমি হেডার সাইজটা অ্যাড করতাম না, হেডার সাইজটা শুধু একবার অ্যাড করতাম। তো সবগুলোর ডেটা সাইজটা অ্যাড করে জাস্ট একবার হচ্ছে আমি 83 দিতাম, বিকজ সব জায়গার হেডার তো একই, রাইট? তো যখন আবার রিঅ্যাসেম্বল করে তখন ইটস দ্য হোল ডেটা প্লাস একবার হচ্ছে হেডারটা। অ্যান্ড ফাইনালি এই লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এক্স্যাক্টলি সেম অ্যাজ দি প্রিভিয়াস ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই সি, রাইট? সো দ্যাটস দি সেকেন্ড ওয়ান। So the third problem is a bit different in terms that এখানে হচ্ছে আমাকে এমটিইউটা বের করতে হবে, ঠিক আছে? সো আমাকে হচ্ছে লাস্ট ফ্র্যাগমেন্টের সাইজ দিয়ে দেওয়া আছে 243। সো প্যাকেট সাইজ অফ দি লাস্ট fragment is 243 and এটার হেডার সাইজ হচ্ছে 91, তার মানে data of last হচ্ছে 243 minus 91, which is probably 140 151, let's check, 243 minus 91, 150, 152 গেল। Then also given it took 11 packets to transfer all the data, so আমার টোটাল প্যাকেট লাগছে হচ্ছে কয়টা? 11টা, ঠিক আছে? নাম্বার অফ প্যাকেটস হচ্ছে 11। so let's denote it by n. Then if the fragment offset of the last packet is 881, so offset of the last packet হচ্ছে 881 and the initial byte number is 248, so we know যে আমাকে এখান থেকে 248 divided by 8 বাদ দিতে হবে, ঠিক আছে? So ওইটা adds up to 248 divided by 8, which is 31, 31 minus 881 হচ্ছে 850। তো আমার অ্যাকচুয়াল অফসেট হচ্ছে 850। নাও 11টা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ, what do you call it, packets, right? So it includes the last packet as well, and last packet যে অফসেটটা বের করছি সেটা কি লাস্ট প্যাকেটের আগের প্যাকেট পর্যন্ত, মানে একটা কম। তাহলে এখন যদি আমি বের করতে চাই যে আমার পার প্যাকেট মানে অ্যাকচুয়াল অফসেট কত, তাহলে আমি এখন বের করতে পারি প্রত্যেকটা প্যাকেটের যে 850 ডিভাইডেড বাই 11 মাইনাস 1 ইকুয়ালস যেটা আসে হচ্ছে 85। তার মানে পার প্যাকেট ও হচ্ছে 85 করে ডেটা পাঠাইছে, অ্যান্ড দিস ইজ দি অফসেট ভ্যালু, রাইট? যদি অফসেট ভ্যালু এটা হয় তাহলে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 85 ইন্টু 8, which is let's see, 85 into 8, 680. This is the data size plus আমার header size হচ্ছে 91 equals to, oops sorry, plus 91, which is 771. so এইটা হচ্ছে আমার MTU. let's check, yep, that's the MTU. এখন যদি আমি হচ্ছে প্যাকেট সাইজটা বের করতে চাই অরিজিনাল ডায়াগ্রামের, সো উই হ্যাভ অল দি ইনফরমেশন। সো আমার হচ্ছে অফসেটটা জানা আছে লাস্ট প্যাকেটের, সো আমার লাস্ট প্যাকেটের ডেটা সেটের ইন্টু 8 করবো আগের মতোই, অ্যান্ড এটা হচ্ছে লাস্ট প্যাকেটের আগ পর্যন্ত সব কিছু ডেটা অ্যাড করবো, রাইট? সো এটার সাথে আমার অ্যাড হবে কি লাস্ট প্যাকেটের ডেটা সাইজটা, উইচ ইজ 152, অ্যান্ড এইটা হচ্ছে শুধু ডেটা সাইজ, রাইট? তো এটার সাথে পুরোটা কি হবে, আমার ডেটা সাইজটা, ডেটার যে হেডারটা সেটা একবার অ্যাড হবে, উইচ ইজ 91, অ্যান্ড এটা যদি আমি টোটালটা অ্যাড করি, results to 7043,
and that's the last of it. This has all the questions that I have discussed before, so I won't be exactly explaining this one, but you guys can practice this. So this is the fourth question. Now let's see what does it say. So an original data room consists of 9497 bytes, which includes the 119. So our original data, so total packet size হচ্ছে আমার 9497, which includes 119. তার মানে আমার data হচ্ছে 9497 minus 119, which let's see what does it do. 9497 minus 119, 9378. 9378. Data room is to be sent from host data blah 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 blah. There are numerous routers in which network between them. At this point, the datagram has to go from router 4 to router 5. The link between router only allows maximum frame size of 823. So it allows the maximum frame size. So what is MTU? MTU হচ্ছে max transfer unit. So এখানে maximum frame size this is, so which is 823. So 8 এর মানে M হচ্ছে 823 and এটার ভিতরে 119 হচ্ছে data sorry header. So let's see কতটুকু data carry করতে পারে per packet. So 823 minus 119 হচ্ছে 704. So 704 plus 119 হচ্ছে আমার header. And first byte number হচ্ছে 24. So basically ISN হচ্ছে 24 and ISN offset এর জন্য হচ্ছে 24 divided by 8 equals to 3. Now how many fragments will the router of R4 have to create to send the data? তো আমার জানা আছে যে আমার এত করে পাঠাইতে হবে আর এখানে আমার টোটাল ডেটা সাইজটাও দেওয়া আছে। সো সিম্পলি এটা হবে হচ্ছে 9378 ডিভাইডেড বাই 704 অ্যান্ড হেডার তো সবসময় চাইতেছে, তো ওইটা নিয়ে আমার কনসার্ন না। সো 9378 ডিভাইডেড বাই 704 অ্যান্ড এইটা হচ্ছে আপনার ডেসিমালে আসছে। নাও ইউ নো যে আপনার প্যাকেট তো আর পার্শিয়ালি পাঠানো যাবে না, লেফট ওভার যেটা থাকে সেটা পুরো একটা নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে পুরো সিলিং ভ্যালু নিতে হবে, রাইট? তো তার মানে এটা আনসার হচ্ছে 14, টোটাল 14টা প্যাকেট। সো হোয়াট ইজ দ্য ডেটা সাইজ অফ দি লাস্ট ফ্র্যাগমেন্ট? ডেটা সাইজ অফ লাস্ট মানে লাস্টেরটা বাদ যাবে। তো লাস্টে যদি বাদ যায় তার মানে আমার টোটাল প্যাকেট কত? 13টা, তাই না? তো 13টা প্যাকেট আমার 704 করে পাঠাচ্ছে, তো 704 দিয়ে গুণ করবো অ্যান্ড ইকুয়ালস টু যেটা আসে 13 ইন্টু 704। সো লাস্ট ছাড়া আমার টোটাল পাঠাইছে হচ্ছে 9152। তো লাস্ট প্যাকেট ছাড়া বাকিটাই আমার টোটাল পাঠাচ্ছে 9152। তার মানে কি এর থেকে পরে যেটুকু বাকি আছে সেটা হচ্ছে আমার লাস্ট প্যাকেটে আছে। তো এটা যদি আমি এটি করি, সো ডেটা অফ লাস্ট প্যাকেট হচ্ছে 9378 মাইনাস 9152, যেটা আসে সেটা হচ্ছে আমার ডেটা সাইজ। So let's see 9378 minus 9152, which is 226. 226 হচ্ছে আমার ডেটা। নাও এখানে যদি প্যাকেট সাইজ বলতো, যদি প্যাকেট সাইজ বলতো তাহলে এটার সাথে জাস্ট আমার হেডার সাইজ 119টা অ্যাড হতো। সিন্স এখানে ডেটা সাইজ চাইছে তখন এটা নাই। অ্যান্ড বাকি কোয়েশ্চেন তো সেম অ্যাজ বিফোর। সো দ্যাটস ইট ফর দি ফিফথ প্রবলেম. So this is the last math. So this is exactly the same as the previous one except আগে হচ্ছে আপনার ডেটা সাইজ চাইছিল এখানে আর এখানে হচ্ছে প্যাকেজ সাইজ চাইছে। তো আমি আগের বারই এটা এক্সপ্লেন করে দিছি and that's all. Thank you.